আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ দশকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম পাঠাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। উপস্থিত আজকে যারা শুনছেন, যারা রুহের প্রশান্তি গ্রুপে দীর্ঘদিন পর যারা তাফসির ক্লাসের জন্য উপস্থিত হয়েছেন, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, একটা লম্বা সময় তাফসিরটি নিতে পারিনি, কারণ আসলে ব্যস্ততাগুলো অন্যরকম ছিল, যার কারণে ওইভাবে তাফসির ক্লাসটার জন্য যে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেই প্রস্তুতিটা নেওয়া সম্ভব হয়নি। তো আমি খুব বেশি সময় নেব না। আমাদের আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদর, এবং স্বাভাবিকভাবেই লাইলাতুল কদর সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের রুহের প্রশান্তি গ্রুপের তাফসির হয় পবিত্র কোরআনের সূরা কেন্দ্রিক, তো আমরা এখান থেকে বেছে নিয়েছি সূরা আল কদর। তো আমি তেলাওয়াতে চলে যাব, এবং এর পরপরই আমরা এই সূরার থেকেই লাইলাতুল কদর সম্পর্কে কোরআন ও হাদিসের সমন্বয়ে যতটুকু জানা যায় সেই তথ্যগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। এবং আলোচনার পূর্বে আমি আল্লাহর কাছ থেকে বিশেষ সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সূরার সঠিক শিক্ষা এবং এই লাইলাতুল কদরের যে মাহাত্ম্য, সেটা যেন আমাদেরকে অনুধাবন করার এবং সেটা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চাইতেও বেশি ভালো। ফেরেশতারা এবং রূহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়। এই রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন আমরা সবাই জানতে পেরেছি, এবং এই সূরাটির সম্পর্কে আমরা এখন প্রাথমিক পরিচিতি একটু জেনে নেব। সূরা আল কদর, এটি পবিত্র কোরআনের 97 নং সূরা। এই সূরাটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে, এবং এটি খুবই ছোট একটি সূরা। রুকু সংখ্যা 1টি, আয়াত সংখ্যা 5টি। এই সূরার নামকরণ সম্পর্কে আমরা দেখি। এই সূরার প্রথম আয়াতেই নামকরণ করা হয়েছে আল কদর। নাজিলের সময়কালের ব্যাপারে আমরা দেখি যে এটা মক্কায় নাজিল হওয়ার ব্যাপারে অধিকাংশ আলেম মতামত দিয়েছেন, কারণ আমরা জানি যে মাক্কি সূরার যে বৈশিষ্ট্য, সেই সূরাগুলোর বৈশিষ্ট্য এখানে সম্পূর্ণরূপেই দেখতে পাওয়া যায়। বিষয়বস্তু এবং মূল বক্তব্য।
আমরা যদি দেখি এই সূরায় কি এসেছে, আমরা দেখব এই সূরায় কয়েকটি মৌলিক বিষয় এসেছে। প্রথমত, কোরআন নাজিল কবে হয়েছে। এই সূরার মৌলিক কেন্দ্রবিন্দু হচ্ছে পবিত্র কোরআন কবে নাজিল হয়েছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে কদরের রাতের মর্যাদাটা কতখানি। প্রথমে আমরা দেখলাম কোরআন নাজিল হয়েছে কখন, কোন রাতে। দ্বিতীয় বিষয় এসেছে এই কোরআন নাজিলের রাতটা ঠিক কতখানি মর্যাদা সম্পন্ন। তৃতীয় যে কথাটা এসেছে, যে বিষয়টা এসেছে, সেটা হলো এই রাতে কি ঘটে, এই রাতে ঠিক কি ঘটে সেটা এসেছে। এবং চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই রাতটা শান্তির রাত হয় এবং এই রাতের শান্তি যে উপলব্ধি করতে পারে সে মূলত দুনিয়া এবং আখেরাতের অনেক বড় কল্যাণ লাভ করতে পারে। তো এই হচ্ছে আমাদের এই সূরার মূল বিষয়বস্তু। আমরা বিস্তারিত পড়ব হচ্ছে আয়াতের ব্যাখ্যায়। তো আমি আয়াতের ব্যাখ্যায় চলে যাচ্ছি। একদম শুরুর যে আয়াতটি বলা হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমরা জানি আনজালনা মানে হচ্ছে নাজিল করা, আমি নাজিল করেছি। লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত। এই কদর শব্দের অর্থ আছে অনেকগুলো, আমরা সেগুলো বিস্তারিত জানব। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কদরের রাতে। তো এরপরেই আল্লাহ প্রশ্ন করছেন যে এই কদরের রাত কি। তা আমরা প্রথম দুটি আয়াত যদি একসাথে দেখি, তাহলে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার বিষয়টাকে স্পষ্ট করে এই রাতের জন্য বরাদ্দ করছেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আবার আমরা যদি দেখি যে বিভিন্ন হাদিস গ্রন্থ অনুযায়ী এবং পবিত্র কোরআনেরও যে সূরার ধারাবাহিকতা এবং সূরার যে নাজিলের সময়কাল বা পটভূমি, এগুলো বিচার বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই সেটা হলো কোরআন নাজিল হয়েছে একদিনে নয়, বরং 23 বছর ধরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে একটি রাতের কথা বললেন, এটা কি? তো ইবনে আব্বাস নামে আমাদের একজন সাহাবী আছেন, যিনি হাদিস এবং মানে বিভিন্ন হাদিস খুব সুন্দরভাবে করেছেন। এবং আমরা যদি দেখি যে তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আমরা জানতে পেরেছি। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে মূলত এই যে নাজিল হওয়া, এই নাজিল হওয়া অর্থাৎ একটা রাতে যে নাজিল হওয়া, এই নাজিল হওয়াটার অর্থ হচ্ছে 7 আসমান থেকে কোরআন নাজিল হয়ে প্রথম আকাশে অবতীর্ণ হওয়া। আমরা জানি যে পবিত্র কোরআন আছে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ওখানে। তো সেই 7 আসমান ভেদ করে এটা প্রথম আকাশে অবতীর্ণ হয়েছে পবিত্র এই কদরের রাতে। এবং এই পবিত্র কদরের রাত লুকিয়ে আছে কোথায়? রমজান মাসের ভেতরে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো জিনিস স্পষ্ট হলাম। এরপরে 23 বছর ধরে যে জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন, সেটা কিভাবে এসেছে? সেটা হলো ওই প্রথম আসমান থেকে ভাগে ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে। তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এক রাতে নাজিল করেছেন কোথা থেকে? 7 আসমান থেকে প্রথম আসমানে। এবং আমরা যদি এখানে দেখি যে এখানে সূরা দুখানের একটি আয়াত বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে সূরা দুখানের 3 নং আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। অর্থাৎ এটি মোবারকময় রাতে, মোবারক রাতে নাজিল হয়েছে, অর্থাৎ বরকতপূর্ণ রাতে নাজিল হয়েছে। তো সেখানেও আমরা দেখি যে এখানে কদরের রাতকেই ইন্ডিকেট করা হয়েছে এবং এই কদরের রাতেই মূলত এই কোরআন নাজিল করা হয়েছে। এবার আমরা আসি, এই কদর অর্থ কী? হ্যাঁ, কদরের অর্থ আমরা জানি অনেকগুলো অর্থ এসেছে। কদরের অর্থ সৌভাগ্যময় রজনী, কদরের অর্থ তকদির নির্ধারণের রাত, কদরের অর্থ হচ্ছে খুবই উচ্চ মর্যাদার রাত। হ্যাঁ, তো
এই অনেক ধরনের অর্থ আছে। এই অর্থগুলোকে আমরা আলাদাভাবে ব্যাখ্যা করব। এর সাথে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখি যে এই কদরের রাতটা কী। তো কদরের রাতটা কি এটা যদি আমরা হাদিস থেকে একটু ব্যাখ্যা করি তাহলে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে খুব খুব বেশি মর্যাদাবান বলেছেন, এবং এত বেশি মর্যাদাবান যে এই রাতটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রমজান মাস জুড়ে প্রস্তুতি নিতেন। এবং বলা যায় যে গোটা রমজান মাস না, মূলত পুরো বছর জুড়েই প্রস্তুতি নিতেন পরবর্তী বছরের কদরের রাতকে ধরবেন। তাই এত বেশি তারা এই রাতটাকে গুরুত্ব দিতেন। এবং এই রাতের ব্যাপারে বলা হচ্ছে যে এই রাতটা হচ্ছে খুবই মর্যাদাপূর্ণ। এই রাতটা হচ্ছে শান্তির রাত। এই রাতটা হচ্ছে হাদিসে এসেছে এভাবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করবে তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এটা আল বুখারীর একটি হাদিস। এবং তাকে আরও বলা হচ্ছে যে এই রাতটার ব্যাপারে বিশেষ দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। এই রাতটার ব্যাপারে বিশেষভাবে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে যে এই রাতের জন্যই আমাদেরকে আলাদাভাবে দোয়া করতে হবে, এবং সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করাকেই তুমি ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। তো এই চমৎকার যে রাত, এই রাতটার ব্যাপারে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই ব্যাপারটায় করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নামতেন। হাদিসে এসেছে যে তিনি বিছানা গুটিয়ে ফেলতেন এই রাতের ইবাদত করবেন। তাই হ্যাঁ, এবং অন্যান্য সময়ে দেখা যেত যে তিনি তাহাজ্জুদ পড়তেন, কিন্তু পরিবারের সবাইকে সবসময় ডাকতেন না রাত্রি জাগরণের জন্য। কিন্তু এই লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রাত, যেই রাত খোঁজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10টা রাতেই ডেকে দিতেন। কাকে ডেকে দিতেন? তার পরিবারবর্গকে ডেকে দিতেন, এবং তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য উৎসাহিত করতেন। এবারে আমরা আসি যে এই রাতটা এত মর্যাদাবান কেন, এবং এই রাতটা আসলে ঠিক কোন রাতটা। আমরা বলছি রমজান মাসের শেষ 10 রাত, কিন্তু এই শেষ 10 রাত মানে কোনটাকে আমরা নির্দিষ্ট করব। এখানে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিসগুলো দেখি, এখানে আমরা অনেকগুলো হাদিস পাই যেগুলো বিভিন্ন সূত্রে বর্ণনা করা হয়েছে, এবং এই বর্ণনা থেকে আমরা দেখি যে হাদিসে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোথাও বলা হয়েছে এটা শেষ 10 রাতের এক রাত। অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো একটা রাত, মানে শেষ 10 রাতের মধ্যে যে কোনো একটা রাত, সেখানে আমরা দেখি যে এই ব্যাপারে যে সোর্স আমরা দেখছি হাদিসে বলা হয়েছে যে বুখারীর হাদিসেই এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো, লাইলাতুল কদর নবম, সপ্তম বা পঞ্চম রাতের মধ্যে নিহিত থাকে। এখানে দুটো বিষয় উল্লেখ করা হয়েছে, শেষ দশকে তালাশ করো, আবার পঞ্চম, নবম, পঞ্চম, সপ্তম, নবম, এই 3টা রাত বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এখানেও আমরা দেখি যে শেষ 10 দিনের কথা বলা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আমাকে স্বপ্নে কদরের রাত দেখানো হয়েছিল, তারপর আমার পরিবারের কেউ আমাকে ঘুম থেকে জাগানোর ফলে বা কোনো কারণে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং তোমরা সেটা শেষ দশকে অন্বেষণ করো। এটাও কিন্তু মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এরপরে আমরা দেখি আস্তে আস্তে এটাকে আবার আরও কিছু হাদিসে আরেকটু নির্দিষ্ট করা হয়েছে, যেমন কোনো হাদিসে বলা হয়েছে শেষ 7 দিন,
হ্যাঁ, শেষ 7 রাত। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একদল লোককে লাইলাতুল কদর রমাদানের শেষ 7 রাতের মধ্যে নিহিত রয়েছে বলে স্বপ্নে দেখানো হয়েছে, আর কিছু সংখ্যক লোককে তা শেষ 10 রাতের মধ্যে নিহিত বলে দেখানো হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর শেষ 7 রাতের মধ্যেই তালাশ করো। তার মানে 23, 25, 27, 29 যে কোনো একটা রাত হতে পারে। এরপরে আমরা আরও দেখি যে কোনো কোনো হাদিসে আবার আরেকটু অগ্রসর হয়ে, এগুলো প্রত্যেকটাই সহি হাদিস, তাই আমাদের ইগনোর করার কোনো সুযোগ নাই। কোনো কোনো হাদিসে এভাবে বলা হয়েছে, শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তো শেষ দশকের বেজোড় রাত মানে হলো প্রত্যেকটা বেজোড় রাত, 21, 23, 25, 27, 29। এরপরে আমরা দেখি আরও কিছু হাদিসে, বুখারীর হাদিসে পঞ্চম অর্থাৎ 25, 27, 29 এই তিনটার ব্যাপারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তারপরে আবার বিশেষভাবে বলা হয়েছে শেষ 7 রাতের কথা। আবার উল্লেখ করা হয়েছে কোনো কোনো হাদিসে আবার স্পষ্ট করে শুধু 23-এর রাত, কিংবা শুধু 27-এর রাত, কিংবা শুধু 25-এর রাতের কথাও এসেছে। না, আমরা মনে হয় 23 আর 27 এই দুইটা রাত কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। এখন এখানে আমাদের একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা জানি যে 27-এর রাত, 23-এর রাত, 25-এর রাত এগুলো আমরা মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারি। কিন্তু আমার কথা, মানে আমার যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আরাফার যে রোজা, আরাফার দিনের যে রোজা, আমরা জানি যে আরাফার দিনের রোজাটা আমরা কোনোভাবেই যেন মিস না হয়, এই জন্য আমরা 2 দিনই রাখি, তাই না? 8ই জিলহজ মানে আপনার মূল হজের আরাফার যে দিবস, সেই দিবসটাকেও ধরার চেষ্টা করি, আবার বাংলাদেশের হিসেবে যেদিন আরাফার দিবস হয় সেদিনও ধরার চেষ্টা করি, কারণ দুটোরই পক্ষে বিপক্ষে অনেক আলেমদের ভিন্ন মত রয়েছে। এখন আমাদের চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের আমলের অবস্থা তো ভয়াবহ, তাই না? আমরা আমলের দিক থেকে অনেক পেছানো। যাও একটু আমাদের আমল তৈরি হয়, সেটা আবার শেষ হয়ে যায় আমাদের চারিত্রিক দোষের কারণে, যেমন হিংসা, বিদ্বেষ, গীবত, পরচর্চা, পরনিন্দা, এগুলোর কারণে আমাদের আমলগুলো শেষ হয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আমলের কথা চিন্তা করছি, সেই আমলের জন্য 5টা রাতকে ধরে টার্গেট করে আগানোটা আমাদের জন্য যথেষ্ট না, যথেষ্ট না। কেন যথেষ্ট না? তার কারণ হলো, মানে কোনো কারণে যদি আমরা আসলে মিস করে ফেলি, হ্যাঁ, এবং কোনো কারণে যদি একটা রাত আমরা ঠিকমতো ইবাদত করতে না পারি, বা কোনো কারণে যদি হাদিসের ওই কথা অনুযায়ী শেষ দশকের যে কোনো একটা রাতেই কদর নিহিত থাকে, তাহলে আমরা মানে কিভাবে এটা থেকে সুফল লাভ করতে পারি? তো এই জন্য আমি বিশেষভাবে যেটা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, সেটা হচ্ছে বেজোড় রাতগুলো তো একেবারেই নির্ঘুম রাত জেগে কাটাতে হবে, সেই সাথে সাথে জোড় রাতগুলোকেও যেন আমরা অবহেলার চোখে না দেখি, বরং জোড় রাতগুলোকেও, অর্থাৎ 20, 22, 24, 26, 28 এই 5টা রাতকেও যেন আমরা ইবাদতের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দেই এবং ইবাদত করার চেষ্টা করি। এই কথা বলার উদ্দেশ্য এ কারণেই যে আমাদের আমল আসলে অত্যন্ত দুর্বল, এবং আমরা জানি যে এই আমলগুলো আমরা আসলে যেভাবে চিন্তা করছি, সেই আমলগুলো সব সময় সেই আমলগুলো সবগুলো কবুলও হয় না। আমাদের তেলাওয়াতে সমস্যা আছে, আমাদের পবিত্রতা অর্জনে অনেক সময় সমস্যা থাকে, আমাদের অনেক সময় খুলুসিয়াতে সমস্যা থাকে, আমাদের অনেক সময় নামাজের নিয়মে ভুল থাকে, আমাদের অনেক সময় দেখা যায় যে ইবাদতের নিষ্ঠায় সমস্যা হয়। সব কিছু মিলিয়ে আমরা যেন আমাদের কোনোভাবে কদরের রাতে একনিষ্ঠ ইবাদতটা যেন আমার মিস না হয়। কদরের রাতের যে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে চমৎকার বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে, সেই বর্ণনা অনুযায়ী কদরের রাতের মর্যাদা থেকে আমরা যেন কোনোভাবে পিছিয়ে না পড়ি। তো এটা যখন আমরা ঠিক রাখতে পারবো, তখন ইনশাল্লাহ, মানে তখনই আমরা ঠিক রাখতে পারবো যখন আমরা শেষ 10টা রাতই আমরা ইবাদত বন্দেগী করে
কাটাতে পারবো। আচ্ছা, এখন কিভাবে ইবাদত করব সেই প্রসঙ্গে আসব। সেই প্রসঙ্গটা খুবই জরুরি, স্পেশালি আমাদের মহিলাদের জন্য খুবই জরুরি। তার চেয়েও জরুরি হচ্ছে আমরা যারা ইয়াং বয়সে আছি এবং আমরা যারা নতুন মা হয়েছি, যারা আমরা একটুতেই হাল ছেড়ে দিচ্ছি, যাদের আমাদের শরীর খারাপ, আমরা ভাবছি যে না, এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি তো পারবো না, বা আমার পক্ষে তো এত নামাজ পড়া সম্ভব না। আমরা মানে ঘুরে ফিরে আপনারা খেয়াল করে দেখবেন, আমরা প্রত্যেকটা ইবাদতকে কিছু নির্দিষ্ট শব্দে আবদ্ধ করে ফেলি। যেমন লাইলাতুল কদরকে ২৭-এর মধ্যে আবদ্ধ করে ফেলেছি, একইভাবে ইবাদত মানেই যেন শুধুই নামাজ, এটার মধ্যে আবদ্ধ করে ফেলেছি। এটাই সমস্যা। কি সমস্যা হলো, যখন আমরা মহিলারা পবিত্র অবস্থায় থাকি না, অর্থাৎ আমাদের অসুস্থতা থাকে, মাসিক অসুস্থতা থাকে, সেই অসুস্থতার সময় আমরা একেবারেই হাত পা গুটিয়ে থাকি যে আমাদের তো করণীয় কিছু নাই। অথচ শুধুমাত্র নামাজ ছাড়া আমরা কিন্তু সব ধরনের ইবাদত আমরা এই শরীর খারাপ অবস্থায়ও করতে পারি। এবং আমরা যারা মা আছি, আমরা যারা নতুন মা আছি, তারা আমরা হয়তো নামাজ অত পড়তে পারবো না, তারা হয়তো আমরা অনেক বেশি দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু কোরআন অধ্যয়ন করতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, মুখে মুখে দোয়া পড়তে পারি, কিছু মুখস্থ সূরা অধ্যয়ন করতে পারি, মানে কিছু মুখস্থ আয়াত তেলাওয়াত করতে পারি। তার মানে হচ্ছে যেগুলো, এবং কিছু বিশেষ ফজিলতপূর্ণ সূরা বা আয়াত এবং দোয়া যেগুলোর ফজিলত অনেক বেশি, সেগুলো পড়ার মাধ্যমে কিন্তু আমরা কদরের রাতের যে অনেক অনেক মর্যাদা, সেগুলো কিন্তু আমরা হাসিল করতে পারি। কিন্তু আমরা হতাশ হয়ে যাই যে না, আমাদের তো করণীয় কিছু না, আমার শরীর ভালো না, আমার বাচ্চাটা ছোট, আমার বাসায় অনেক গেস্ট, আমি পারবো না। হ্যাঁ, কিন্তু আমরা ওইটা যদি একটু ফোকাস করি যে না, কদরের রাত মানে পুরোপুরি আমাকে এইটার মধ্যে ইনভলভ হতে হবে। হ্যাঁ, আর সব বান্দারা আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে যাবে, আর আমি এই কদরের রাত, যেখানে আমি জানি না যে আগামী বছর আমি কদর পাবো কি না, আগামী বছর রমজান মাস আমার জীবনে আসবে কি না, ইভেন আজকের বেজর রাতটা আমি শেষ করতে পারবো কি না, সেটাই তো আমি জানি না। কাজেই যখন আমি শেষ দশকে প্রবেশ করি, তখন আমাকে সবসময় চিন্তা করতে হবে, প্রত্যেকটা মানুষকেই যে কোনো সময় মৃত্যুবরণ করতে হতে পারে। মৃত্যু আকস্মিক, তার মানে আমি যদি ধরে নেই যে মৃত্যু আকস্মিক, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এই আকস্মিক মৃত্যু হলেও আমি যেন পরিপূর্ণভাবে কদরের মাহাত্ম্যটা বা কদরের যে মর্যাদাটা, যে বরকতটা, সেটা যেন আমি লুফে নিতে পারি। হ্যাঁ, এবার আমরা দেখি যে এই কদরের রাতের ব্যাপারে মানে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। অর্থাৎ এই কদরের রাতে একে তো হচ্ছে কোরআন নাজিল হয়েছে, এরপরে আর কি ঘটে এই রাতে। তো এটার আগে আমরা আরেকটু যাব হচ্ছে যে এই কদরের রাত, হ্যাঁ, এই কদরের রাতের ব্যাপারে আমরা কাছে শুনছিলাম, আমাদের ওস্তাদ নোমান আলী খানের একটি শুনছিলাম যে তিনি খুব চমৎকারভাবে বলছেন যে এটা হচ্ছে একটা, পুরো রমজান মাসটা হচ্ছে একটা দৌড় প্রতিযোগিতার মতো। হ্যাঁ, ধরেন আপনি একটা ম্যারাথনে অংশ নিয়েছেন, তো ম্যারাথনে কিন্তু সবাই আস্তে ধীরে টিকে থাকার চেষ্টা করে, অর্থাৎ শেষ পর্যন্ত যেন টিকে থাকতে পারে। এবং ম্যারাথনের সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে শেষ পথের লড়াইটা, অর্থাৎ একদম বিজয়ের কাছাকাছি এসে যে দৌড়টা, ওটাই কিন্তু সবচেয়ে জরুরি। এবং ওখানে যে সবচেয়ে ভালো রান করতে পারে, সেই হচ্ছে ম্যারাথনে বিজয়ী হয়। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে রমজান মাসের প্রত্যেকটা দিন আমি যেমন, হয়তো আমি ধীরে সুস্থে কাটিয়েছি, হয়তো তেমন কোনোই ইবাদত করিনি, হয়তো তারাবিটাও সুন্দর মতো পড়িনি, হয়তো কোরআন অধ্যয়ন সঠিকভাবে করিনি, কিন্তু এই শেষ দশকে আমি যেন বসে না থাকি। এই শেষ দশকটা যেন আমার জীবনের একটা মাইল ফলক হয়, আমার জীবনকে যেন একদম চেঞ্জ করে দেয়। আমি যেন আমার জান্নাতে যাওয়ার পেছনে যদি কোনো একটা বাঁক থাকে, জীবনের মোড় থাকে, এই লাইলাতুল কদরের এই জোর বা বেজোর রাতটা যেন আমার জীবনের
বাক পরিবর্তনকারী একটা দিন হয়। তো এই জন্য আমি বলবো যে লাইলাতুল কদরের কোনোভাবেই লাইলাতুল কদর বঞ্চিত হওয়া যাবে না। হাদিসে কঠোরভাবে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রমাদান মাস এসে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের ওপর রমজান মাস এসে পড়েছে, এই মাস খুবই বারাকাপূর্ণ এবং কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের ওপর এই মাসের সিয়াম পালন ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর শয়তানদেরকে বন্দি রাখা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চাইতেও উত্তম। এই মাসের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয় সে প্রকৃতই হতভাগ্য। তো তার মানে হলো, আপনি লাইলাতুল কদরের, যেমন ধরেন এখানে একটা মাইকিং হচ্ছে যে আপনার পাশে, বাসার পাশে একটা সুপার শপ আছে, সেই সুপার শপের অধিকাংশ মালামাল আপনাকে 50% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে, ভালো ভালো জিনিস। আপনি তখন কী করবেন? আপনি চিন্তা করবেন ধার করে হোক, যেখান থেকে হোক, আমার ফিক্সড ডিপোজিট ভেঙে হোক, আমি আগে আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কিনি, পরে ওটা দেখা যাবে। তো একটা দুনিয়াবি সামান্য লাভের জন্য যদি আমরা এতটা উদ্গ্রীব হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম। এটার ব্যাখ্যায় আমরা পরের আয়াতে যাচ্ছি। তাহলে হাজার মাসের চাইতেও উত্তম যে মাস, এটা এমন না যে এটা যদি আপনি, এই অফারটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি সৌভাগ্যবান, না হলে অসুবিধা নাই। আল্লাহর বিধানের ব্যাপারটা এরকম না। আল্লাহর বিধানের ব্যাপারটা হলো, এই রমজান মাস আল্লাহ দিয়েছেন বোনাস নেওয়ার জন্য, কিন্তু আপনি যদি বোনাস নিতে না পারেন তাহলে আপনি হতভাগা। হ্যাঁ, অর্থাৎ এই লাইলাতুল কদরের যে সৌভাগ্য, এই সৌভাগ্য থেকে যদি আপনি বঞ্চিত হন তাহলে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে হতভাগা। হতভাগা মানে এখানে আসলে মানে হতভাগাটা তো বাংলায় বলছি, এটাকে অনেকটা বলা যায় মানে নিঃস্ব টাইপের। হতভাগা শব্দটা মানে এখানে একেবারেই ক্ষতিগ্রস্ত, নিঃস্ব টাইপের, যার বিশাল একটা লস হয়ে গিয়েছে। এবং এখানে আমি আরও একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে গোটা রমজান মাসের ফিনিশিং হলো এই 10টা কি কদরের রাত। তো আমি বারবারই 10টা কদরের রাত বলছি এ কারণেই, কারণ আমি বিশ্বাস করছি যে শেষ 10টা রাতই আমাকে সমানভাবে ইবাদত করতে হবে, শুধু বেজোড় রাত নয়। আমি বারবারই এটার দিকে ফোকাস করছি, আমরা প্রত্যেকটা রাত, শেষ দশকের প্রত্যেকটি রাত আমার যেন কদর হয়, আমাদেরকে সেভাবে ইবাদত করতে হবে। তো এইখানে আমি যদি কোনো কারণে মিস করে ফেলি তাহলে আমি কিন্তু হতভাগাদের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, যেখানে আমরা জানি যে তিনি মিম্বরের 3টা ধাপে পা ফেললেন এবং আমিন 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 বললেন। কেন বলেছিলেন? তার মধ্যে একটা ছিল যে, যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতা মাফ করাতে পারল না, তার নাক ধুলায় মলিন হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তার মানে আপনি যদি গুনাহ মাফ করিয়ে নিতে না পারেন তাহলেই কিন্তু আপনি শেষ হয়ে যাচ্ছেন। এবং তার নাক ধুলায় মলিন হোক, তার মানে রাসূল যাকে অভিশাপ দিচ্ছেন সে তো ধ্বংস, তার দুনিয়া আখিরাত উভয়ই ধ্বংস। তার মানে হচ্ছে আপনার এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই যে লাইলাতুল কদর পেলাম না, কোনো অসুবিধা নাই, আমি রমজান মাসের স্বাভাবিক ইবাদত করি না। লাইলাতুল কদর যদি আপনি না পান তাহলে আপনি শেষ, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাত শেষ। এটা আপনার জীবনের একটা পুলসিরাতের মতো। মানে পুলসিরাত যেমন, আচ্ছা পার হতে পারলাম না সমস্যা নাই, না এরকম না, পুলসিরাত পার না হওয়া মানে জাহান্নামে চলে যাওয়া। ঠিক একইভাবে লাইলাতুল কদরের সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়া মানে হতভাগাদের অন্তর্ভুক্ত হওয়া। এবং আমরা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে অভিশাপ দিয়েছেন সে কখনো জান্নাতে যেতে পারে না, তাকে জাহান্নামে যেতে হয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে এইখানে আমরা দেখি যে এই লাইলাতুল কদরের বিশেষ বরকতটাই হচ্ছে যে এটা বিশেষ বারাকাপূর্ণ রাত। কি কি বারাকা আছে এটা আমরা এখন সূরার বাকি অংশে জানব। এবারে আসি যে এই লাইলাতুল কদরের কিছু চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, যেই চিহ্নগুলো দেখে আমরা চিনতে পারবো যে আচ্ছা এটাও আমরা বোধহয় আয়াতের ব্যাখ্যায় আসলে ভালো হবে, আমরা যেহেতু পরবর্তী আয়াতে যাব। তো এইখানে আমরা দেখি যে এর পরের আয়াতে কি বলা হচ্ছে। এর পরের আয়াতে বলা হচ্ছে যে, আমরা দ্বিতীয় আয়াতে ছিলাম, এরপরে আল্লাহ বলছেন কদরের রাত হাজার মাসের চাইতেও বেশি ভালো। আল্লাহ যেটা আয়াতে এসেছে, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার রাতের মতো এটা বলা হয় নাই,
হাজার রাতের চাইতে অনেক উত্তম, মানে অনেক গুণ উত্তম। কত গুণ উত্তম কিচ্ছু উল্লেখ করা হয় নাই। স্পষ্ট করে বলা হয়েছে এই কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম, হাজার মাসের চাইতেও উত্তম। হাজার মাস, 1000 মাসকে যদি আপনি ভাগ করে নেন তাহলে এটা প্রায় 83 থেকে 84 বছরের সমান হয়। তার মানে হলো আপনাকে এটা এটা ধরার কোনো সুযোগ নাই যে আপনি এক রাকাত নামাজ পড়ছেন মানে 83 বছরের নামাজ আপনার আদায় হয়ে যাচ্ছে, এটা না। তবে এটা ঠিক যে এক রাত নামাজ পড়া মানে, একটা লাইলাতুল কদর পাওয়া মানে আপনার গোটা 83 বছর ইবাদত করার সমমর্যাদা হয়তো বা আপনি পেতে পারেন যদি খুলুসিয়াত নিয়ে ইবাদত করতে পারেন। এবং এই কেউ যদি খুলুসিয়াত নিয়ে এহতেসাব সহকারে যদি একদম বিশুদ্ধ নিয়ত যদি কেউ ইবাদত করে, আল্লাহ কিন্তু বলছেন তার গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং এই লাইলাতুল কদরের যে কোনো, যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা কাজ মানে রমজান মাসের প্রত্যেকটা কাজের জন্য 70 থেকে 700 গুণ, 10 থেকে 700 গুণ সোয়াব পর্যন্ত বৃদ্ধি করা হয়। সেখানে লাইলাতুল কদরে আমরা হাজার মাসের চাইতেও বেশি, কত বেশি এটা আন্দাজ করার শক্তি আমাদের নাই। হ্যাঁ, আমি বোঝাতে চাচ্ছি যে এমন না যে এক রাকাত মানে 83 বছর বা 84 বছর নামাজে দাঁড়িয়ে কাটালাম, বরং এক রাকাত নামাজ পড়া মানে হলো 84 বছর ধরে নামাজ পড়ার চাইতেও বেশি উত্তম কাজ আপনি এই লাইলাতুল কদরে করছেন। এক ওই লাইলাতুল কদরে কোরআন পড়া মানে, দোয়া পড়া মানে গোটা জীবনকাল, আমাদের গড় আয়ু হচ্ছে আপনার 60 থেকে 65, তো এই গোটা আয়ুকালের চাইতেও বেশি সময় ধরে, তার মানে হলো আপনি সারা জীবন ইবাদত করেছেন, এর চাইতেও মর্যাদা বেশি পাবেন যদি আপনি কদরের রাতে ইবাদত করতে পারেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ আমাদেরকে কেন দিলেন? এটার প্রেক্ষাপট যদি আমরা একটু আলোচনা করি, কোনো একটা হাদিসে পড়েছিলাম, হাদিসের সূত্রটা আমার এই মুহূর্তে মনে নেই, আমি ঘটনাটা মানে নিজের ভাষায় বলতে পারবো, হাদিসের হুবহু ভাষাটাও আমার মনে নেই। কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মানে সাহাবীদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি দেখছিলেন যে তাদের মধ্যে নিজেদের আমল নিয়ে অনেক কষ্ট। কেন কষ্ট? কারণ মুসা আলাইহিস সালামের সময়ে হায়াত এক একজন মানে ব্যক্তির হায়াত ছিল অনেক কয়েকশো বছর, তাই না? আমরা দেখি যে নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াতি কাজ করেছেন। তার সময়ের প্রত্যেকটা ব্যক্তি 900 বছর, 1000 বছর বেঁচে ছিল। আমাদের হায়াত মাত্র 83 বছর, 84 বছর, 85 বছর, 70 বছর, 60 বছর, এটা কমছে আস্তে আস্তে। তো এই যে সাহাবীরা অনেকটা এই ভাষায় আলোচনা করছিলেন যে এই যে আমাদের যে সোয়াব কমে যাচ্ছে, মানে আমাদের যে অল্প সময়, আমরা তো কখনোই ওই জান্নাতে শামিল হতে পারবো না যেই জান্নাতে একটা ব্যক্তি 900 বছর ধরে, 1000 বছর ধরে বা তার চেয়েও বেশি সময় ধরে ইবাদত করেছে। আমি তো কখনো তার সমান হতে পারবো না। তো এরকম যখন তাদের ভেতরে একটা আলোচনা চলছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাতের কথা তাদেরকে উল্লেখ করলেন এবং তাদেরকে এভাবে ইন্সপায়ার করলেন যে এই যে একটা রাতে তারা হাজার মাসের চাইতেও বেশি তারা সোয়াব পাবে। এবং তখন তারা আবার বলল যে মানে এই যে এই রাতটা, মানে এই রমজান মাসটা বা কদরের রাতটা কিন্তু অন্য কোনো নবীরা পায়নি, বরং এই রাতটা পেয়েছে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। কাজেই আমরা যদি প্রত্যেকটা রাত আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি 83 বছরের চাইতে উত্তম সময় ধরেন এক একটা রাতকে, তাহলে আপনি 10টা রাতই যদি ইবাদত করেন, হাদিসে এসেছে কেউ যদি শেষ 10টা রাতেই কদরের রাত অন্বেষণ করে তাহলে প্রত্যেকটা রাতেই সে কদরের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা যদি ধরে নেই যে প্রত্যেকটা রাতেই আমি কদরের মর্যাদা পেতে পারি, তাহলে আমার 83 বছর গুণ 10, একটু হিসাবটা করে দেখেন, 830 বছর ইবাদতের চেয়েও উত্তম সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এনে দিচ্ছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই এত বড় সুবর্ণ সুযোগ আমরা যেন মিস না করি। হ্যাঁ, কত চমৎকারভাবে আল্লাহ আমাদেরকে লোভনীয় অফার দিচ্ছেন যে আমরা যেন আমাদের এই জীবনের এই স্বর্ণালী সময়টা, এই যে আমি এখন সক্ষম অবস্থায় এই লাইলাতুল কদর পেয়েছি, এই লাইলাতুল কদরটাকে আমি যেন হেলায় হারিয়ে না ফেলি। আমি যেন হাজার মাসের চাইতেও উত্তম ইবাদত করে
আমি যেন এই রাতের পরিপূর্ণ সৌভাগ্য অর্জন করতে পারি। এবার এই আয়াতের ব্যাখ্যায় আমি একটু আলোচনা করব যে কি কি ইবাদত আমরা করতে পারি। প্রিয় বোনেরা, এখানে আশা করছি সবাই বোনেরাই আছেন। আমরা যদি প্রথমেই চিন্তা করি, সেটা হচ্ছে এই রাতটা এত মর্যাদাবান কেন? প্রথম উত্তরই আসে কোরআনের জন্য। তার মানে হলো এই পবিত্র রাতের মর্যাদা উপলব্ধি করতে হলে আগে কোরআনের সাথে আপনাকে একাট্টা হয়ে যেতে হবে, একাট্টা হয়ে যেতে হবে। কীরকম একাট্টা হতে হবে? পবিত্র কোরআনকে সম্পূর্ণরূপে ধারণ করার দৃঢ় মনোবল আপনাকে রাখতে হবে। ভালোবাসা নিয়ে কোরআনটা পড়তে হবে। ধরেন, তুলনা করা ঠিক না, কিন্তু দুর্ভাগ্যজনক হলো ঘুম থেকে উঠেই ঠিক যেই আকর্ষণ নিয়ে আমরা মোবাইলটা ধরি, যে আমার কোনো ফোন আসলো কি না, কোনো মেসেজ আসলো কি না, ফেসবুকে নতুন কোনো খবর আছে কি না, কোনো নোটিফিকেশন আসলো কি না, কেউ আমাকে ইনবক্সে কিছু পাঠালো কি না, এই ফুল ইন্টেনশনটা আমাদের থাকা দরকার ছিল কোরআন কেন্দ্রিক। এটা দুর্ভাগ্য, মানে আমার তুলনা করতে হচ্ছে, কিন্তু এটা আমার জন্য লজ্জাকর, বা এটা আমাদের জন্য, ইমানদারদের জন্য অপমানকর যে আমরা মোবাইলকে আমরা কোরআনের সাথে তুলনা করছি। নাউজুবিল্লাহ, না, তুলনা করছি না, কিন্তু আমাদের পুরো সামগ্রিক যে চিন্তার কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুতে থাকার কথা ছিল মূলত, ব্যাগটা নিয়ে আসো, সেই কেন্দ্রবিন্দুতে থাকার কথা ছিল আমাদের কোরআন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই কোরআনকে আমরা দূরে ঠেলে দিয়ে আমরা বেছে নিয়েছি মোবাইলকে, এবং আমরা পাগলের মতো, আমার নিজেরও এই নেশা আছে, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আল্লাহ, আমি খুব চেষ্টা করছি এই রোগ থেকে বের হয়ে আসার, কিন্তু আসলে আমরা সবাই আক্রান্ত কম বেশি। আমি দেখছিলাম যে আমাদের খুব শ্রদ্ধেয় একজন, তিনি সবার সামনে মোবাইল দেখছেন এবং তার কোনো খেয়ালই নাই যে তিনি রিল দেখছেন, এবং সেই রিলের যে মিউজিক, সেই মিউজিকটা সবাইকে ছাড়িয়ে যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। তো এই যে ভয়ঙ্কর একটা অধপতন, আমাদের জাতীয় অধপতন, আমি বলবো এটা আমাদের জাতীয় অধপতন, মানে এটা শুধু কোনো ব্যক্তির একক অধপতন না, আমরা সবাই কম বেশি সবাই এই রোগে অ্যাফেক্টেড, যে আমরা চোখ বুজে ঘুম থেকে উঠেই মোবাইল দেখছি এবং রিলে প্রবেশ করছি, রিল দেখছি, হাসছি, দেখছি, আবার শেয়ার করছি। হ্যাঁ, অর্থাৎ কেন দেখছি, কি দেখছি, এবং এটা দেখার জরুরতই বা কতখানি, না দেখলে বা কী সমস্যা। হ্যাঁ, আমরা কেন কেন কোরআনটাকে এই জায়গায় বেছে নিলাম না, এই অনুভূতিটা আমাদের থাকছে না। আমাদের বরং ওইটাই প্রকট হয়ে থাকছে যে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, অর্থাৎ সময়টা পার করছি। তো আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের কোরআনের প্রতি লাইলাতুল কদরের পরিপূর্ণ মর্যাদা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই পবিত্র কোরআনের দিকে ঝুঁকতে হবে, এমনভাবে ঝুঁকতে হবে যেন পবিত্র কোরআনের সাথে আমাদের অন্তরটা জুড়ে যায়। কীরকম জুড়ে যায়? যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অন্তর জুড়ে ছিল। কীরকম জুড়ে ছিল? তারা নামাজে বিশ্রাম নেবেন, মানে নামাজ পড়তে পড়তে তারা তো দীর্ঘ কিয়াম করতেন। আমরা তো এই সৌভাগ্য থেকে বঞ্চিত, তাই না? আমরা দীর্ঘ কিয়াম করতে পারি না। আমরা দেখা যায় যে ছোট ছোট সূরা পড়ি, কারণ আমরা বড় সূরা পারি না। হ্যাঁ, তো এই যে দুর্ভাগ্যটা, এখান থেকে বের হয়ে আসতে হবে। প্রথমে হচ্ছে বড় বড় সূরা শেখার চেষ্টা করতে হবে। যদি বড় সূরা না পারি, তাহলে আপাতত ছোট সূরাই পড়তে হবে, কিন্তু সেই সূরাগুলো আমাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন একটু একটু করে সূরা, বিভিন্ন বড় বড় আয়াত, এগুলো যেন আমরা মুখস্থ করতে পারি, যেন রাস্তাঘাটে, বাসে, বিভিন্ন জায়গায় গেলে আমরা যেন এগুলো প্র্যাকটিস করতে পারি। তার মানে আমার মনোযোগটা সারাক্ষণ থাকছে কোরআনের দিকে, এটা যেন থাকে। এরপরে দ্বিতীয়ত সেটা হচ্ছে, যদি আমি দীর্ঘ তেলাওয়াত দিয়ে কিয়াম করতে না পারি, তাহলে পরবর্তী কাজ হবে আমার নামাজের ফাঁকে ফাঁকে যে বিরতি, অর্থাৎ যেমন আমি টানা তাহাজ্জুদ পড়ছি, টানা আমি সালাতুল ইস্তেগফার পড়ছি, বা তারাবি পড়ছি, বা যে কোনো নামাজ পড়ছি, নামাজের মাঝখানে একটু বিরতিতে মোবাইল আর হাতে নেওয়ার দরকার নাই। নামাজের মাঝখানের যে বিরতি, সেই বিরতিতে আবার কোরআনটা হাতে নেব। কোরআনটা হাতে নিয়ে, ধরেন তেলাওয়াত করতে ক্লান্ত লাগছে, তাহলে অর্থ পড়ি। ধরেন অর্থ পড়ছি, ব্যাখ্যা পড়ছি, একটা জিনিস সম্পর্কে জানছি,
চট করে আমার মনে হলো আসলেই তো এই বৈশিষ্ট্যটা তো আমার ভেতরে নাই, তাহলে ডায়েরিতে একটু নোট করে নিচ্ছি। এরকম যখন প্রতিদিন আমরা ডায়েরিতে একটু একটু করে নোট করে নেব যে আমার নিজের ভেতরে এইগুলো আনা দরকার, এই চারিত্রিক গুণগুলো আনা দরকার, এই চারিত্রিক দোষগুলো দূর করা দরকার, যখন আমি এরকম ধাপে ধাপে নোট করা শুরু করব এবং সেই ডায়েরিটা যদি আপনি রেগুলার মেনটেন করেন, তাহলে আপনি দেখবেন যে কত চমৎকার একটা গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করছেন। হেদায়েত তো এগুলাই, হেদায়েত কিন্তু এগুলাই। হেদায়েত এটা না যে আপনি ফেসবুকে স্ক্রল করতে থাকবেন, হঠাৎ করে একটা কোরআনের আয়াত পড়ে ভালো লাগলো শেয়ার দিয়ে দিলেন। হেদায়েত এটা না। হেদায়েত হচ্ছে পবিত্র কোরআনের সাথে আপনি জুড়ে থাকবেন, একদম অন্তরটাকে পুরো নিবিষ্ট করে রাখবেন। এরপরে যখন পড়তে থাকবেন তখন সেখান থেকে আপনি কিছু গাইডলাইন নেবেন এবং সেই গাইডলাইনগুলো যখন আপনি সুন্দরভাবে ফলো করতে যাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াত দান করবেন এবং সেই গাইডলাইন বাস্তবায়ন করার ঈমানি যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইলাতুল কদরের মর্যাদা বা মাহাত্ম্য উপলব্ধি করতে হলে প্রথমেই আমাকে কি করতে হবে? পবিত্র কোরআনের সাথে অ্যাটাচড হতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে? এই পবিত্র কোরআন ছাড়াও যে জিকিরগুলো আছে, যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো পড়তে হবে। আমি এখানে কিছু উল্লেখযোগ্য আয়াতের কথা আপনাদেরকে বলবো, যেমন হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস অন্তত 3 বার অধ্যয়ন তিলাওয়াত করা, কারণ 3 বার তিলাওয়াত পুরো কোরআন একবার পড়ার সমান ফজিলত বহন করে। তার মানে আমাকে 3 বার অন্তত সূরা ইখলাস তিলাওয়াত করতে হবে। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যে সূরাগুলো তিলাওয়াত করতেন, সূরা ওয়াকিয়া, তারপরে হচ্ছে সূরা তাহরিম, তারপরে হচ্ছে সূরা জুমুয়া, সূরা সফ। হ্যাঁ, এই সূরাগুলো আমাদেরকে প্রতিনিয়ত অধ্যয়ন করতে হবে। সূরা মুলক, সূরা ইয়াসিন। হ্যাঁ, আমি কিন্তু অনেকগুলো বললাম। এই সূরাগুলো আমাকে লিস্ট করে নিতে হবে। লিস্ট করে নিলে কি হবে? এই সূরাগুলো যখন আমি অনেকবার পড়তে থাকবো, তখন আপনি দেখবেন যে এই সূরাগুলো অলমোস্ট আপনার মুখস্থ হয়ে গিয়েছে। তখন এই সূরাগুলো পড়তেও আপনার ভাল লাগবে। এমনকি আপনার যে অবচেতন মন, যেই মনে আপনি গান গেয়ে ফেলেন অনেক, বা সিনেমার কথা চিন্তা করেন, বা কোনো একটা রিল দেখেছিলেন সেটার কথা মনে পড়ে, বা কোনো একটা নিউজ পড়েছেন, কোনো একটা বই পড়েছেন, সেইগুলো আপনার মাথায় ঘুরতে থাকে। যখন আপনি কন্টিনিউয়াস কোরআনের সাথে যুক্ত থাকবেন এবং কোরআনকে বিভিন্নভাবে আপনি অ্যাপ্লাই করবেন, তখন কি হবে? আপনার অবচেতন মনও কোরআনকে বেছে নেবে। দেখবেন আপনি তখন গান গাইতে গিয়েও কোরআন তেলাওয়াত করছেন। অর্থাৎ যদি আপনি কোনো, যেমন আমি সূরা মুলক মুখস্থ করার জন্য আমি কারি বেলালের তেলাওয়াতটাকে বেছে নিয়েছিলাম। এরপরে আমি যখন দেখলাম যে যখন আমার এটা আল্লাহর রহমতে একটু অভ্যস্ত হয়ে যাচ্ছি, তখন আমি একান্তেও যখন আমি আনমনে বসে আছি, তখন আমি ওটাই আসলে তেলাওয়াত করছি, ওই সুরটাই আমার কানে বাজছে এবং আমি ওই সূরাটাই তেলাওয়াত করছি। তো এটা আসলে আমাদের খুব দরকার। আমি কিন্তু এটা কন্টিনিউ করতে পারিনি। তো এইটা থেকে আমরা বারবার ছিটকে যাব, আবার আমাদেরকে রিটার্ন করতে হবে এই কোরআনের কাছে। কোরআনের কাছে রিটার্ন করা ছাড়া আপনি লাইলাতুল কদরের কোনো মাহাত্ম্য পেতে পারবেন না, পেতে পারবেনই না। কারণ কোরআন হচ্ছে আল্লাহর সাথে আপনার সেতু বন্ধনের মূল সোর্স। এই কোরআন যদি আপনার কাছে না থাকে, তাহলে লাইলাতুল কদর আপনার পক্ষে হাসিল করা সম্ভব না। শুধু আপনি আপনার মুখস্থ কিছু সূরা দিয়ে ধুমধাম কিছু নামাজ পড়ে আপনি ধরে নিলেন যে আপনি প্রতিদিন 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত নামাজ পড়ছেন, কিন্তু নামাজে মনোযোগ নাই, নামাজে সূরার সাথে আপনার অ্যাটাচমেন্ট নাই, দোয়াগুলোর সাথে আপনার অ্যাটাচমেন্ট নাই, দোয়া পড়ার সময় কান্না আসে না, জিকির করার সময় অন্তর অনুভব করে না, আল্লাহর কাছে যে ক্ষমা চাইছেন, সেই ক্ষমা চাওয়ার সময়ও আপনার অন্তর কেঁপে উঠছে না, তার মানে হলো যে আসলে এখনও আপনি কোরআনের সাথে অ্যাটাচ এখনও হতে পারেন নাই। তার মানে ওই অ্যাটাচমেন্টটা আপনাকে লাগবে, ওই অ্যাটাচমেন্টটা তৈরি করতে হবে। এরপরে হচ্ছে যে আমরা কিছু জিকিরের, আমি সূরাগুলো বলেছি, কিছু জিকির যেমন এগুলো ওজনে অনেক ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আমরা সবাই জানি যে এই দুটি বাক্য হচ্ছে খুবই ভারী, হ্যাঁ, আমলের দিক থেকে খুব ভারী। এরপরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে করে আমরা কিন্তু জিকির করতে পারি। এই জিকিরগুলো কিন্তু আমাদের জন্য হাজার রাতের চাইতে উত্তম ইবাদত
হিসেবে কাউন্ট হতে পারে। এরপরে যেটা বিশেষভাবে বিশেষ দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। বারবার এই দোয়াটা করা, বারবার কান্নাকাটি করা, বারবার আল্লাহর কাছে চেয়ে নেওয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বাদ পড়ে গিয়েছে, যেটা পরে আলোচনা করব বলছিলাম, যে কদরের অর্থ। তো কদরের অর্থ যেমন সৌভাগ্যের রাত, কদরের অর্থ যেমন তকদির নির্ধারণের রাত, বিশেষ মর্যাদার রাত, ঠিক একইভাবে কদর কিন্তু এই ক্ষমা প্রার্থনার রাত। অর্থাৎ মানে কে কতটা ক্ষমা চেয়ে নিতে পারে, কে আল্লাহর কাছ থেকে কতটা আদায় করে নিতে পারে, সেইটার রাতও কিন্তু এই কদর। এই জন্য এই কদরের রাতে স্পেশালি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, এবং নিজের প্রত্যেকটা আমলের কথা উল্লেখ করে করে দোয়া চাইতে হবে। এমনভাবে উল্লেখ করতে হবে যে আপনি ফিল করছেন যে আপনি ছোট বয়সে ওই অপরাধটা করেছিলেন যেটার কোনো সাক্ষী নাই, চাইলেই আপনি ওটা ধামাচাপা দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি জানেন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্যুটাকে আবার তুলে আনবেন এবং আপনাকে জনসম্মুখে লাঞ্ছিত হতে পারে। এই জন্য তখন আপনি আল্লাহর কাছে স্পষ্ট করে উল্লেখ করে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই অপরাধটা করেছিলাম, আমাকে এইটার জন্য তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি তওবা করেছি এবং পরবর্তীতে আমি আর এই কাজটা করিনি, তুমি আমাকে এবারের জন্য মাফ করে দাও। প্রিয় বোনেরা, এখানে আমরা যারা আছি তাদের অনেকে আছি যারা অ্যাফেয়ার করে বিয়ে করেছি, বিয়েটা হালাল কিন্তু অ্যাফেয়ারটা কিন্তু হালাল ছিল না, কাজেই ওই অ্যাফেয়ারের জন্য আমাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওই যে আপনি অবিবাহিত অবস্থায় যত পর্দার লঙ্ঘন হয়েছে, প্রত্যেকটা লঙ্ঘন ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় বোনেরা, এই ইবাদতটার একটা বড় শক্তি হচ্ছে অন্তরের, মানে যে হয়ে যাওয়া, মানে অন্তরটা একদম কাদো কাদো হয়ে যাওয়া এবং অনুশোচনায় জর্জরিত হওয়া যে আমার অতীতকে তুমি আমার জীবন থেকে মুছে দাও। তো এই অনুভূতিটা যদি আমাদের না আসে, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে মানে কদরের যে সেটা আমরা নিতে পারবো না। এরপরে জিকিরের মধ্যে আস্তাগফিরুল্লাহ আছে, ইস্তেগফার বেশি বেশি করে পড়া, দরুদ পড়া, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে যে কোরআন তিলাওয়াত করা, এমনি রিডিং পড়া, এমনি তিলাওয়াত করা এবং সাথে অধ্যয়ন করা, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা কিয়ামুল লাইল, অর্থাৎ যেটা আমাদের সমাজে খুব প্রচলিত, আলহামদুলিল্লাহ প্রচলিত হলেও এটা আমাদের জন্য খুবই মানে ভালো, এটা আমাদের এটা আমাদের জন্য ভালো, এই চর্চাটা আমাদের জন্য ভালো। সেটা হচ্ছে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া এবং দীর্ঘ সময় নামাজ পড়া। হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতের মধ্যে দিয়ে রাত্রি জাগরণ করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য কি বেশি বেশি তাহাজ্জুদ, তারাবি এবং নফল সালাত আদায় করতে বলা হয়েছে। নফল সালাত, তারাবি, তাহাজ্জুদ, এই বিষয়গুলো একটু আমাদেরকে আলাদা করে নিতে হবে। কীরকম? যেমন তাহাজ্জুদের তারাবিটা তো আমরা স্পষ্ট, তারাবিটা আমরা সবাই জানি যে তারাবি নামাজ নির্ধারিত যে রাকাত সংখ্যা, সেই রাকাত সংখ্যাটা আমাকে পড়তে হবে। সেটা আপনি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন কিংবা 20 রাকাত পড়েন, আপনাকে এই নামাজটা সঠিক তেলাওয়াত, সঠিক উচ্চারণ এবং অন্তরের স্থিরতা এবং একাগ্রতা নিয়ে এই নামাজটা পড়তে হবে। হ্যাঁ, আপনারা যারা 20 রাকাত পড়েন আলহামদুলিল্লাহ, তারাও সুন্দরভাবে এই 20 রাকাতটা পড়তে হবে, খুলুসিয়াত নিয়ে পড়তে হবে। এরপরে আপনি যখন তারাবি শেষ করলেন, তারাবি শেষের পরেও বেতন নামাজের সাথে মিলিয়ে আপনি চাইলে বেশ কিছু তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলতে পারেন যখন আপনারা সেহরির সময় উঠবেন। বিশেষ করে আমরা এই শেষ 10 রাতে আসলে সেহরির সময় ওঠা বলে কোনো শব্দ থাকা উচিত না, বরং আমাদের উচিত এই শেষ রাতে, প্রথম রাতের, যেমন সন্ধ্যার পর থেকেই তো আপনার কদরের রাত শুরু, কদরের রাত কিন্তু মাগরিবের পর থেকে শুরু। তার মানে ইফতারের পরে যে আপনি রিল্যাক্সে একটু মোবাইল নিয়ে বসে যাবেন, ওই সুযোগ নাই। তাহলে এই শেষ রাত হচ্ছে আপনাকে মাগরিবের নামাজ পড়ে প্রয়োজনে আপনি একটু কোরআন তেলাওয়াত করে রেস্ট নিয়ে নেন, রেস্ট নিয়ে রাতের কাজগুলো গুছিয়ে সামান্য একটু ঘুমিয়ে নেন, যেন আপনি শেষ রাতের ইবাদতগুলো সুন্দরভাবে করতে পারেন। এরপরে আপনি বিরতি দিয়েও করতে পারেন, টানাও করতে পারেন এবং এমনও করতে পারেন যে আপনি 10টার আগে একটু ঘুমিয়ে নিয়ে 10টা থেকে 4টা পর্যন্ত আপনি টানা
নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময়টা ব্যয় করে এরপরে আপনি আপনার নিজস্ব যে ব্যক্তিগত কাজ, সেহরি করা, সেহরি গুছানো, পরিবারের করা, সব কিছু মিলিয়ে আপনারা করে তারপরে আপনি ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেলেন। তাহলে এই ইবাদতটা যদি আমরা একটু এই 10 দিন যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি করতে পারে। এবং এই কিয়ামুল লাইলটা যেন যথার্থ হয়, যেন সুন্দর হয়, যেন দীর্ঘ সিজদা দিয়ে আমরা এই নামাজটা পড়তে পারি, দীর্ঘ রুকু যেন আমরা করতে পারি। এরপরে আরও কি কি ইবাদত করতে পারি? আমরা জানি ইতেকাফের বিধান আছে। ইতেকাফ মানে হলো স্থির হয়ে বসা, অবস্থান করা এবং অনেক কিছু থেকে বিরত, দুনিয়াবি যে ব্যস্ততা, সেই ব্যস্ততাগুলো থেকে বিরত থেকে শুধুমাত্র ইবাদত বন্দেগীর মধ্যে মনোনিবেশ করা। সেটা পুরুষদের জন্য মসজিদ, মহিলাদের জন্য ঘরেও হতে পারে। তবে সেক্ষেত্রে মহিলারা সাংসারিক কাজ থেকে বিরত থাকতে হবে, স্বামীর সঙ্গ থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ স্বামীর সাথে রাত্রি যাপন করা যাবে না। তো এই জায়গাগুলোতে আমরা একটু যদি ইতেকাফটাকে আরও বিস্তারিত পড়ি, হাদিসে ইতেকাফের মর্যাদা এত চমৎকারভাবে, লোভনীয়ভাবে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতেকাফ করে, আল্লাহ তার মাঝে ও জাহান্নামের আগুনের মাঝে 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করে দেন, যা পূর্ব পশ্চিমের চেয়েও বেশি দূরত্ব। এই বর্ণনা অনুযায়ী ইতেকাফ হচ্ছে জাহান্নাম থেকে দূরে থাকার মোক্ষম উপায়। তার মানে হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের ইতেকাফটা একটি চমৎকার ইবাদত এবং এটা আমরা চেষ্টা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে তার স্ত্রীরাও কিন্তু ইতেকাফ করতেন শেষ 10 দিনে। কিন্তু আমরা তো আসলে বর্তমান সময়ে এত বেশি পারিবারিক কাজে ইনভলভড যে আমরা দেখা যায় যে এই ঈদে কি রান্না হবে সেই মশলাপাতি রেডি করা, সেই ঘর পরিষ্কার করা, এটা সেটা সমস্ত কিছু আমরা রেখে দেই এই শেষ 10 দিন করার জন্য, যেটা খুব রং একটা প্র্যাকটিস। তো এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদের ইফতারের আয়োজন কমাতে হবে, আমাদের সাংসারিক ব্যস্ততাগুলো সিজনাল না করে এটাকে রেগুলার করে ফেলতে হবে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি ঝুল ঝাড়বেন, ফার্নিচার মুছবেন, এগুলো রোজার আগেই করে ফেলা যায়। এগুলো রোজা ছাড়াও আপনি রেগুলার যদি করেন তখন ঈদের আগে আপনার খুব চাপ পড়ে না। হ্যাঁ, তারপরে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে হচ্ছে কাচের থালাবাটি গুছিয়ে রাখা, মশলা বেটে রাখা, এগুলো কিন্তু এটা কোনো ব্যাপার না। এগুলো আমরা আগেই করে ডিপে রেখে দিতে পারি, বা দিনের বেলা কাউকে দিয়ে কিছু টাকা খরচ করে কাউকে দিয়েও আমরা করাতে পারি। তো এই বিষয়গুলোর ব্যাপারে একটু খেয়াল করা। মূল কথা হচ্ছে এই 10 দিন আমি একান্ত বাধ্য না হলে আমার সময়টা কাউকে দিব না। যেমন ধরেন আপনার আইসিইউতে কোনো রোগী আছে, সেই রোগীকে ডাক্তার বলে দিল যে আপনি তার কাছে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারবেন, আপনাকে বলা হলো। আপনি কিন্তু জানেন যে আর 10 দিন পরে তার মৃত্যু হবে, আপনি তখন কি করবেন? একান্ত বাধ্য না হলে শুধু ওয়াশরুমে যাওয়া, নিতান্ত খেতে যাওয়া, এছাড়া আপনি কিন্তু এই 10 দিন আপনি চিন্তা করবেন যা করব পরে করব, এই 10 দিন আমি আর কোথাও নড়ব না। তো আমি বলবো যে আপনি আপনার আমলটাকে ওই আইসিইউতে নিয়ে যান। আসলে আমাদের আমল তো আইসিইউতে, কি আমাদের অবস্থা আরও খারাপ, আমরা একদম মৃত্যুশয্যায় আছি। তো আমাদের আমলের যখন এত করুণ অবস্থা, তাহলে আমাদের আমলটাকে আরও উপরে তুলে ধরতে, আরও চমৎকার, আরও সমন্বয় করতে, আরও সমৃদ্ধ করতে আমাকে তো অনেক বেশি এফোর্ট দিতে হবে। এই হালকা এফোর্টে হবে না। আমরা দিনের বেলা ঘুরে বেড়াবো, রাত্রেবেলা একটু তারাবির শেষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, 10 রাকাত তাহাজ্জুদ পড়বো, এই হয়ে গেল না। বরং আমাদেরকে দিনে বেশি বেশি দান সাদাকা করা, তারপরে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে দিনের কথা বলা, হ্যাঁ, বেশি বেশি দিন চর্চা করা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা, এগুলো বাড়াতে হবে, ভালো কাজের প্র্যাকটিস বাড়াইতে হবে। এবং সন্ধ্যার পর থেকেই আমাকে বসে যেতে হবে যে আমি ইবাদতটাকে কিভাবে সুন্দর গুটিয়ে নিতে পারি। আর পারিবারিক কাজগুলোকে সংক্ষিপ্ত করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, নিয়মিত করতে হবে, যেন অ্যাট এ টাইম আপনার যেন এটার ওপরে খুব চাপ না পড়ে। অর্থাৎ এই সময়টায় আপনাকে যেন শারীরিক এবং সময়ের দিক থেকে খুব বেশি চাপ নিতে না হয়। তাহলে আমরা এখানেও দেখলাম যে এই জায়গাগুলো করতে হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এখন বেশি বেশি আমল। বেশি বেশি আমল আপনি কিভাবে করতে পারেন? আপনারা যারা সম্পদশালী তাদেরকে আমি অবশ্যই বলবো জাকাতের অর্থ যেভাবেই হোক এই রমজান মাসে আমরা দান করব। এবং জাকাতের অর্থ আমরা সেই খাতে দান করব যেই খাতে দিলে আমি দুনিয়া এবং আখিরাত
উভয় জায়গায় অনেক বেশি লাভবান হব। কিভাবে লাভবান হতে পারি? আপনি জাকাতের অর্থ যদি আল্লাহর দ্বীনের পথে দেন, তাহলে এটা হচ্ছে একটা সদকায়ে জারিয়ার পথ, এবং এই সদকায়ে জারিয়ার পথ আপনি মৃত্যুর পরেও এটা মানে অব্যাহতভাবে চলতে থাকবে, যার ফলে এটা কখনোই বন্ধ হবে না। দেখেন, আমার আপনার সামর্থ্য নাই ওই কোনো একটা মুসলিম নির্যাতিত এলাকায় গিয়ে সেখানে একটা টিউবওয়েল করে দেওয়া, বা একটা হসপিটাল করে দেওয়া, বা সেখানে সবাইকে চিকিৎসা দেওয়া, বা কোনো একটা দুর্যোগপ্রবণ এলাকায় সেখানে গিয়ে আমার ত্রাণ সামগ্রী দেওয়া। এটা আমার আপনার একার জাকাতের টাকায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু যখন আপনার সামগ্রিকভাবে আপনার জাকাতের অর্থগুলো যখন আপনি একত্রিত করবেন এবং একটা ইসলামী সংগঠনের মাধ্যমে যখন আপনি সেটা প্রদান করবেন, হ্যাঁ, তখন আপনি দেখবেন যে সেই অর্থগুলো কিভাবে একদম মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা যারা আমাকে আস্থা করেন তারা আমার কাছেও, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, আপনারা আমাদের অ্যাকাউন্ট নাম্বারেও জাকাতের অর্থ প্রদান করতে পারেন, যেটা সম্পূর্ণরূপে মানুষের কর্মসংস্থান এবং আল্লাহর দ্বীনের পথে ব্যয় হয়, যেখান থেকে কোনো ধরনের হাবিজাবি খরচ করা হয় না। তো এই যে জাকাতের অর্থ প্রদান, যাদের জাকাত হয় না তারা কি করবেন? যাদের জাকাত হয় না তাদেরকে আগে দেখতে হবে যে আমার হিসাব ঠিক আছে কিনা। যেমন আমার ব্যাংকে যদি 50,000 টাকাও ফিক্সড ডিপোজিট থাকে, আমাকে কিন্তু জাকাত প্রদান করতে হবে, কারণ সম্ভবত 50,000 টাকায় এখন 52.5 তোলা রূপার দাম হয়ে যায়। তাহলে যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আমাদেরকে এই ফিক্সড ডিপোজিট যে টাকার পরিমাণটা, ওটার সাথে তখন 1 ভরি স্বর্ণ বা 2 ভরি স্বর্ণ, ওইটার বিক্রয় মূল্য অ্যাড করে তারপরে আমাকে 2.5% হারে জাকাত প্রদান করতে হবে। তার মানে আগে চেক করতে হবে আমার হিসাব ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন সব হিসাব মিলিয়ে আপনি দেখলেন আপনার কোনোভাবেই জাকাত নেই, তখন আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি যা দিয়েছি সেখান থেকে খরচ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন, আপনি আপনার হাজব্যান্ডের মাধ্যমে বেতনটা পাচ্ছেন, আপনি খরচ করছেন, 2 হাতে টাকা উড়াচ্ছেন, ঈদের পোশাক একটার জায়গায় 10টা কিনছেন, আপনি কেনাকাটা করছেন, সব কিছু করছেন, কিন্তু আল্লাহর পথে দানের ক্ষেত্রে আপনি চিন্তা করছেন, আরে আমার তো আর নিজস্ব আয় নাই। ওগুলোই আপনার আয়। এই যে আপনার হাজব্যান্ড আপনাকে যে টাকাগুলো দিচ্ছেন, সেই টাকা থেকে আপনাকে আয়ের উৎসটা বের করে নিতে হবে, এবং সেটা আপনি আপনার হাজব্যান্ডের অনুমতি নিয়েই করেন, যে আমি তো প্রত্যেকবার শাড়িও নেই, কাপড়ও নেই, এবার আমি শাড়ি নিব না, এবার আমি শাড়ির টাকাটা দান করে দিতে চাচ্ছি, তুমি আমাকে শাড়ির টাকা দাও, কিন্তু আমি ওই টাকাটা দান করে দেব। হ্যাঁ, একজন মহিলা চাইলে সে অনেক সুন্দরভাবে দানের উপায় বের করে নিতে পারে। আর সে মেকআপ সামগ্রী কম কিনতে পারে, চাইলে সে বিভিন্ন খরচ কমিয়ে বাচ্চার যে জিনিসগুলো আছে সেগুলো আর পুনরায় না কিনে, হ্যাঁ, অনেকভাবেই কিন্তু সে টাকা বের করতে পারে। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি আসলে আল্লাহর দ্বীনের পথে ব্যয় করব বা দান করব, সাদাকা করব, এটা থেকে আমি যেন বঞ্চিত হয়ে না যাই। কারণ এই শেষ 10 দিনের সাদাকার যে সোয়াব, এই সোয়াব কিন্তু আমি চাইলেও লাখ লাখ টাকা উড়ালেও অন্য সময় আমি এই সোয়াব পাবো না। আর আমরা কেউই জানি না যে এই বছরের পরে লাইলাতুল কদর আমাদের জীবনে আসবে কিনা। আমি সবচাইতে বারবার এই কথাটাই বলবো, দেখেন, এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান, যিনি রুনা, মিসেস রুনা, 4 সন্তানের মা, তিনি কি কোনো দিন ভেবেছিলেন যে এই রমজানের ঈদটা তার নসিবে জুটবে না? তিনি কি কখনো ভেবেছিলেন যে তার 4 সন্তানকে একা ফেলে তাকে চলে যেতে হবে? তিনি কি কখনো ভেবেছিলেন যে তাকে এমন এক দুর্বৃত্তের হাতে মারা যেতে হবে যে তার অধীনস্থ ছিল? হ্যাঁ, এবং এত নৃশংসভাবে তাকে মারা যেতে হবে? তার হাজব্যান্ড কি কখনো ভেবেছিলেন যে এই বিচারহীনতার রাষ্ট্রে তার বিচারটাও তিনি চাইতে পারবেন না? বরং যে তাকে হত্যা করেছে সে হসপিটালে বসে বসে বাসা থেকে খাবার আসছে, সে খাচ্ছে, তার উন্নত চিকিৎসা হচ্ছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে রীতিমতো। তো এই যে দুর্ভাগ্যগুলো, এই দুর্ভাগ্যগুলো আমাদের যে কারোর জীবনে যখন তখন আসতে পারে। রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মারা যেতে পারি, যে কোনো রোগে আক্রান্ত হয়ে আমরা মারা যেতে পারি। এই যে মরে গেলাম, মরে গেলাম মানে সব শেষ, আমার আমলের সুযোগ শেষ, এবার আমাকে তাকিয়ে থাকতে হবে কে আমাকে একটু আমল পাঠাবে, কে আমাকে কিছু পাঠাবে, তারপরে আমি একটু হব। হ্যাঁ, কাজে এই জায়গাগুলো থেকে আমাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে কী করতে হবে? আমাকে প্র্যাকটিক্যাল করতে হবে। হ্যাঁ, আমাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমার বসে থাকার সুযোগ নাই। আমাকে
উদ্যোগ নিতে হবে, আমাকে কাজে পরিণত করতে হবে, আমার সময় অন্য কোথাও নষ্ট করা যাবে না। তাহলে আমার যে পরিমাণ রিজিক আছে সেখান থেকে আমি দান সাদাকা করব। যদি আমার জাকাতের সামর্থ্য থাকে তাহলে আমি জাকাত দান করব। যদি আমার এগুলো কিছুই সামর্থ্য না থাকে, আমি প্রতিদিন একটা মানুষকে ইফতার করানোর চেষ্টা করব, সেটা আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। এমনকি সেটা 2টা খেজুর দিয়ে হলেও আমি তাকে ইফতার করানোর চেষ্টা করব। এছাড়া প্রতিদিন দাওয়াত দেওয়া, মানুষকে ইসলামের কথা বলা, খারাপ কাজ থেকে বিরত রাখা, নিজে খারাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজের প্র্যাকটিস করা, ভালো গুণাবলীর চেষ্টা করা, পাপ কাজ থেকে বেঁচে থাকা, হ্যাঁ, পরিবার থেকে পাপ কাজগুলো আস্তে আস্তে উঠিয়ে নেওয়া। দেখবেন প্রায়ই আমরা হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি রিল দেখছি, মিউজিক চলছে, অশ্লীলতা চলে আসছে, আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমাদের বাচ্চারাও দেখছে। এগুলো থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসব। আরেকটা বড় বিষয় হলো গালি থেকে বের হয়ে আসা, যে কোনো অশ্লীল কটু ভাষা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে প্রিয় বোনেরা। এরপরে আমরা যেটা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাতে কি ঘটে। আমরা মোটামুটি এই রাতের ইবাদতগুলো এক নজরে একটু নিয়ে আসলাম, যদিও পর্যাপ্ত হয়নি, এগুলো আসলে আরেকটু সময় সাপেক্ষ। তো তারপরও আমরা যতটুকু আলোচনার সুযোগ পেয়েছি করেছি। তো এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে যে এই রাতে কি ঘটে। এই রাতে যেটা ঘটে, আল্লাহ বলছেন ফেরেশতারা এবং রূহ, রূহ বলতে এখানে জিব্রাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে, এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়। এই প্রত্যেকটি হুকুম, এটা অনেক বড় একটা কথা, অনেক বড় একটা কথা। আমরা জানি এই রাতে তকদির নির্ধারিত হয়। তো জিব্রাইল আলাইহিস সালাম এই রাতে আসেন এবং এই রাতে তার ফেরেশতা কুল সহকারে তিনি যে আসেন, এসে তিনি কি করেন, নির্ধারণ করেন যে মানে আল্লাহর হুকুমেই তিনি আসেন এবং আল্লাহর হুকুমেই তিনি কোথায় কি ঘটবে সেগুলো ঠিক করে দিয়ে যান। হ্যাঁ, এখানে মানুষের রিজিকের ব্যাপার আছে, মানুষের কার কতটা সন্তান হবে সেটা নির্ধারণের বিষয় আছে, কার কোথায় চাকরির ব্যবস্থা হবে সেটা আছে, কার সম্মান অর্জন হবে না অসম্মানিত হবে, কে কিভাবে জীবনে সফলতা লাভ করতে পারবে, এই সবগুলো বিষয়ই এর মাধ্যমে চলে আসবে। এরপরে আমরা দেখি যে এই যে ফেরেশতাদের সংখ্যা, হাদিসে বলা হয়েছে যে এই কদরের রাতে আমাদের সিদরাতুল মুনতাহায় যত ফেরেশতা আছেন সবাই নিচে চলে আসেন, দুনিয়ায় চলে আসেন এবং এই ফেরেশতারা মুমিনদের সাথে হাত মেলানোর চেষ্টা করেন। আমরা বিভিন্ন হাদিসে পেয়েছি, আপনারা এই চমৎকার ব্যাখ্যাটা পাবেন তাফসিরে ইবনে কাসিরে। সেখানে খুব সুন্দরভাবে কিছু হাদিসের বর্ণনা এসেছে, যদিও হাদিসের বর্ণনাগুলো সবগুলো খুব বেশি না, তারপরও বেশ কিছু আমরা আস্থা করতে পারি। যেমন হাদিসে বলা হয়েছে যে এটি সহি হাদিসে এসছে যে পাথরের মানে পুরো পৃথিবীতে যত পাথর আছে তার চাইতেও বেশি সংখ্যক ফেরেশতা এই রাতে নাজিল হবে এবং এই যে ফেরেশতারা এখানে নাজিল হয় পৃথিবীতে, তারা এমনভাবে মানে গোটা জনপদকে এমনভাবে ছেয়ে রাখে যে সেখানে অনুপরিমাণ ফাঁকা পাওয়া যায় না। হ্যাঁ, এই ফেরেশতারা কেন আসে? মুমিনদের সাথে মিলিত হতে আসে এবং তারা দেখতে আসে, তারা রিপোর্ট করে আবার গিয়ে যে হে আল্লাহ, আমরা তাদেরকে শিরক অবস্থায় পাইনি, বরং আমরা তাদেরকে ইবাদত বন্দেগীরত অবস্থায় পেয়েছি, আমরা তাদেরকে কোনো বিদাত পালন অবস্থায় পাইনি, আমরা তাদেরকে হিংসা বিদ্বেষরত অবস্থায় পাইনি, আমরা তাদেরকে কোনো নোংরা জনপদে পাইনি, আমরা তাদেরকে পরিচ্ছন্নতার সাথে তোমাকে ডাকতে দেখেছি, পবিত্রতার সাথে তোমাকে ডাকতে দেখেছি, তাদেরকে জাহান্নামের ভয়ে কাঁদতে দেখেছি, তাদেরকে জান্নাতের জন্য তোমার কাছে দোয়া করতে দেখেছি, তাদের পরিবার পরিজন নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছি, তাদেরকে আমরা ইবাদত বন্দিগি করতে দেখেছি। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যখন এই রিপোর্টগুলো নিয়ে যাবেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সুপারিশেই আমাদের অনেক গুনাহ খাতা মাফ করে দেবেন। এবং বলা হয়েছে যে মানে এই যে ফেরেশতারা নেমে আসবেন, অদ্ভুত একটা শান্তি বিরাজ করবে। আমরা একটু আগে বলছিলাম যে এই কদরের রাতের কিছু চিহ্ন বলা হয়েছে। চিহ্নটার ক্ষেত্রে একটা চিহ্ন হচ্ছে এই রাত্রে বেশি গরমও থাকবে না, বেশি ঠান্ডাও থাকবে না, এই রাতটা নাতিশীতোষ্ণ থাকবে এবং একটা অদ্ভুত শীতলতা থাকবে এবং ঠিক ফজরের শেষ দিকে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপরে আমরা এই রাতের আরও বৈশিষ্ট্যতে দেখেছি যে এই রাতটা একটা অদ্ভুত প্রশান্তিদায়ক হবে। এই রাতে খুব বড় ধরনের কেউ কারোর ক্ষতি করতে পারবে না।
আল্লাহ অনুমতি দেবেন না। এই রাতে মানে সব জায়গায় শান্তি বিরাজ করবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এই রাতে বিশেষভাবে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে একটা মুমিনের মনে প্রশান্তি বিরাজ করবে। হ্যাঁ, এবং বলা হয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি বলে, জিবরাইল আলাইহিস সালাম যখন তার ফেরেশতাদের নিয়ে মুমিনদের সাথে যখন মিলিত হবেন, তখন রীতিমতো ওই মুমিন শিহরিত বোধ করবে, অর্থাৎ সে ফিল করবে যে তার সাথে কিছু একটা ঘটেছে, কিন্তু হয়তো সে কোনো প্রুফ দেখাতে পারবে না। আমরা আসলে জানি না, আমি এই পর্যন্ত কদরের রাতে আমরা আসলে অনেক গুনাহগার ব্যক্তি, আমাদের সেই সৌভাগ্য এখনও পর্যন্ত হয়নি। তবে আল্লাহর কাছে দোয়া করি এই রমজান মাসে যেন আমরা এরকম একটা কদরের রাত পাই, এই অনুভূতিটা যেন আমরা পাই, এই প্রশান্তিটা যেন আমরা পাই, যে আমাদের রূহ একেবারে প্রশান্ত হয়ে যাবে যে হ্যাঁ, এইটাই কদরের রাত ছিল, এবং আমরা জিবরাইল আলাইহিস সালামের সাথে মিলিত হয়েছি এবং ফেরেশতাদেরকে আমরা ফিল করতে পেরেছি। হ্যাঁ, তো একটি হাদিস যেটা বর্ণনাটা খুবই বিস্ময়কর, এবং যেটা এটাই মূলত তাফসির ইবনে কাসিরে উল্লেখ এসেছে। আমি এটাই একটু আবার আপনাদের সামনে বর্ণনা করছি, যে কদরের রাতের সম্পর্কে এই হাদিসটাও এসেছে, এই বর্ণনাটা এসেছে। হ্যাঁ, এটা বর্ণনা করেছেন হলো ইবনে কাসির রাহিমাল্লাহু। তিনি বর্ণনা করেছেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। তিনি বলেন, সপ্তম আকাশের শেষ সীমায় জান্নাতের সাথে যুক্ত রয়েছে সিদরাতুল মুনতাহা, যা দুনিয়া ও আখিরাত থেকে সমান দূরত্বের মাঝখানে অবস্থিত। এর উচ্চতা জান্নাতে এবং এর শিকড় ও শাখা প্রশাখাগুলো কুরসির নিচে প্রসারিত। আবার খেয়াল করেন, এর উচ্চতা হলো জান্নাতে, আর শিকড় শাখা প্রশাখাগুলো কুরসির নিচে প্রসারিত। এই গাছে এত পরিমাণ ফেরেশতা অবস্থান করেন যে তাদের সংখ্যা নির্ণয় করা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। আমরা একটু আগেই বলেছিলাম যে সিদরাতুল মুনতাহার সমস্ত ফেরেশতা নেমে আসে, এই সূত্রেই বলেছিলাম। এরপরে বলা হচ্ছে এমনকি তার মধ্যে চুল পরিমাণ জায়গাও নেই যেখানে ফেরেশতা নেই। ওই বৃক্ষের মধ্যভাগে জিবরাইল আলাইহিস সালাম অবস্থান করেন। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হয়, হে জিবরাইল, কদরের রাত্রিতে সমস্ত ফেরেশতাকে নিয়ে পৃথিবীতে চলে যাও। আপনি ভাবেন, ওই জান্নাত পর্যন্ত যার উচ্চতা, কুরসির নিচে যার প্রসারতা, সেই সিদরাতুল মুনতাহার সমস্ত ফেরেশতা, তার মানে কত লাখ কত কোটি ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের সবাইকে নিয়ে তুমি পৃথিবীতে চলে যাও। এই ফেরেশতাদের সবার অন্তর স্নেহ এবং দয়ায় ভরপুর থাকে। মুমিনের জন্য তাদের প্রত্যেকের মনে অনুগ্রহের প্রেরণা রয়েছে। সূর্যাস্তের সাথে সাথেই কদরের রাতে এইসব ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে নেমে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েন এবং সব জায়গায় সিজদায় অবনত হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা সকল মুমিন নারী পুরুষের জন্য দোয়া করতে থাকেন, কিন্তু তারা গির্জায়, মন্দিরে, অগ্নি পূজার জায়গায়, মূর্তি পূজার জায়গায়, আবর্জনা ফেলার জায়গায়, নেশাখোরের অবস্থানস্থলে এবং নেশাজাত দ্রব্যাদি রাখার জায়গায়, মূর্তি রাখার জায়গায়, গান বাজনার সাজ সরঞ্জাম রাখার জায়গায় এবং প্রস্রাব পায়খানা রাখা জায়গায় গমন করেন না। আপনি খেয়াল করেন, আমি একটু আগেই বলছিলাম যে আমরা মোবাইলগুলোকে কিন্তু গান বাজনার একটা অবলম্বন বানিয়ে ফেলেছি। এটা সারাক্ষণ গান বাজনা চলতে থাকে। তার মানে এটা যদি গান বাজনা চলতে থাকে, ফেরেশতারা কিন্তু আমাদের কাছে আসবেন না। আপনার ঘরে যদি নোংরা থাকে, আপনার ঘরে যদি মাদক থাকে, আপনার ঘরে যদি নেশাখোর কেউ থাকে, তাহলে কিন্তু এই ফেরেশতারা আমাদের কাছে আসবেন না। খেয়াল করতে হবে। অনেকে আছেন বাচ্চাদের ডায়াপার বাসার এখানে সেখানে রেখে দেন। কদরের রাতের ব্যাপারে সাবধান, তাই না? ফেরেশতারা প্রস্রাব পায়খানা যেখানে থাকে সেখানে তারা আসেন না। তার মানে বাথরুমের জিনিস বাথরুমেই রাখতে হবে, আর ঘরকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত, যেন ফেরেশতারা প্রবেশ করতে পারেন। এরপরে বলা হচ্ছে, বাকি সব জায়গায় ঘুরে ঘুরে তারা মুমিন নারী পুরুষদের জন্য দোয়া করতে থাকেন। জিবরাইল আলাইহিস সালাম সকল মুমিনের সাথে করমর্দন করেন। তার এই মুসাফাহার সময় মুমিন ব্যক্তির শরীরের লোমকূপ খাড়া হয়ে যায়, মন নরম হয়ে যায় এবং অশ্রুধারা নেমে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইসব নিদর্শন দেখা দিলে বুঝতে হবে তার হাত জিবরাইল আলাইহিস সালাম এর হাতের মধ্যে রয়েছে। তো এই বর্ণনাটা কিছু সূত্র দুর্বল থাকতে পারে, কিছু সূত্র থাকতে পারে, তবে যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। এরপরে
আমরা যেহেতু এটা তাফসির ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, এই জন্যই আমি আপনাদেরকে এটা বললাম। এরপরে যেটা বলা হয়েছে যে এই পরবর্তী অংশটা, হ্যাঁ, অর্থাৎ লাইলাতুল কদর কাফির এবং মুনাফিকদের উপর এত বেশি ভারী বোধ হয় যে তাদের পিঠে পাহাড় পতিত হয়েছে। ফজর পর্যন্ত ফেরেশতারা এভাবে রাত কাটিয়ে দেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে উঠে যান এবং অনেক উপরে উঠে স্বীয় পালক ছড়িয়ে দেন। অতঃপর তিনি সেই বিশেষ দুটি সবুজ পালক প্রসারিত করেন, যা অন্য কোনো সময় প্রসারিত করেন না। এর ফলে সূর্যের কিরণ মলিন এবং স্তিমিত হয়ে পড়ে। তারপর তিনি সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে নিয়ে যান। সব ফেরেশতা উপরে উঠে গেলে তাদের নূর এবং জিবরাইল আলাইহিস সালামের পালকের নূর মিলিত হয়ে সূর্যের কিরণকে নিষ্প্রভ করে দেয়। এই জন্য কদরের দিন মানে কদরের পরবর্তী রাতে সূর্য অনেকটাই স্তিমিত থাকে। সমস্ত ফেরেশতা সেদিন আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানের মুমিন নারী পুরুষদের জন্য রহমত কামনা করে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তারা ওই সকল লোকের জন্যও দোয়া করতে থাকেন যারা সৎ নিয়তে সিয়াম পালন করেন এবং সুযোগ পেলে পরবর্তী রমাদান মাসেও আল্লাহর ইবাদত করার মনোভাব পোষণ করেন। তো এরপরে আমরা ওই জিনিসটা পাই যে তারা আল্লাহর কাছে গিয়ে বলতে থাকেন যে আমরা তাদেরকে এই অবস্থায় পেয়েছি, তাদেরকে ইবাদতরত অবস্থায় পেয়েছি, তাদেরকে বিদাতরত অবস্থায় পেয়েছি, তাদেরকে এইভাবে পেয়েছি, হ্যাঁ। এবং আমরা আল্লাহর সাথে সেই ফেরেশতাদের কিছু কথোপকথন দেখি যেখানে আল্লাহ বলছেন আল্লাহ মাফ করে দেবেন, যারা রমজান মাসে খুলুসিয়াত নিয়ে ইবাদত করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রমাদানের সিয়াম পূর্ণ করে রমাদানের পরেও পাপমুক্ত জীবনযাপনের মনোভাব পোষণ করে, সে বিনা প্রশ্নে ও বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে লাইলাতুল কদরের এই প্রকাশটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা দেখব যে আসলে খুবই বরকতপূর্ণ একটি রাত, খুবই মর্যাদাপূর্ণ একটি রাত, এবং এই রাতের শেষ পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। কাজেই এই রাতের কোনো সৌভাগ্য থেকে যেন আমরা বঞ্চিত না হই। হাদিসটা দুর্বল হলেও আমরা যদি উপলব্ধি করি, এটা আমাদের কোরআনের আয়াতের সাথে কিন্তু সাংঘর্ষিক নয়, বরং এই যে ফেরেশতাদের নেমে আসতে বলা এবং জিবরাইল আলাইহিস সালাম যে সমস্ত ফেরেশতাদের নিয়ে আসেন, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে, কোরআনেই আছে। কাজেই এটাকে আমরা যদি ধরে নেই যে হ্যাঁ, যদি আমরা সঠিকভাবে ইবাদত করি, হয়তো আমাদের সাথেও জিবরাইল আলাইহিস সালাম করমর্দন করবেন, হয়তো আমাদের সাথে মুসাফাহা করবেন এবং আমরাও সেই অন্তরে যে শিহরণ সেটা পেয়ে যাব, হ্যাঁ। এবং সব শেষে যেটা বলবো, এই লাইলাতুল কদর এটা হচ্ছে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য একটা স্পেশাল কার্ড। সেই কার্ডটা কিসের? এই কার্ডটা হলো জান্নাতে যাওয়ার। আমরা জানি রাইয়ান নামক একটি দরজা আছে, যেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদার নারী এবং পুরুষরা প্রবেশ করতে পারবে, এবং যেই দরজা দিয়ে ঢুকলে আর কোথাও যাওয়ার রিস্ক নাই, শুধু জান্নাত। কাজেই আমরা যদি দেখেন শুধুমাত্র রোজাটা যদি সঠিকভাবে রাখতে পারি এবং এই কদরের শেষ 10 রাতের উপযুক্ত হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমি নিশ্চিত ইনশাল্লাহ আমাদের মধ্যে এখন আমরা যারা শুনছি তারা প্রত্যেকে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জান্নাত পেতে পারবো ইনশাল্লাহ। কিন্তু যদি আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ থাকে, আমরা যদি অন্তর থেকে কলুষতা দূর করতে না পারি, আমরা যদি শিরক বিদাত থেকে মুক্ত হতে না পারি, আমরা যদি গান বাজনা থেকে দূরে যেতে না পারি, আমরা যদি আমাদের খুলুসিয়াত ঠিক রাখতে না পারি, আমরা যদি রিয়ার মনোভাব থেকে বেরোতে না পারি, তাহলে কিন্তু এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব, হ্যাঁ। তো প্রিয় বোনেরা, আজকে আমরা সূরা কদর নিয়ে আলোচনা করেছি। সূরা কদরের যে শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে সময় নষ্ট করা যাবে না। এই শেষ 10 রাত 10 দিন আমাদেরকে এমনভাবে ইবাদত করতে হবে যেন আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত, হ্যাঁ। আমাদের আজকের এই দিনটা, এই রাতটাই যে আমাদের জীবনের শেষ রাত বা শেষ দিন, এটা মাথায় রেখে আমাকে ইবাদত করতে হবে। এবং ইনশাল্লাহ যদি আমরা এভাবে ইবাদত করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। প্রিয় বোনেরা, আল্লাহকে খুশি করা ছাড়া এই লাইলাতুল কদরে আমাদের আর কোনো টার্গেট নাই। আপনি দেখেন পৃথিবীতে সব কিছু অর্থহীন। এই যে আল্লাহ আপনার মা বাবাকে রেখেছিলেন এতদিন, নিয়ে গিয়েছেন, অনেকের মা বাবা চলে গিয়েছেন, অনেকের মা বাবা এখনও রয়েছেন। যারা চলে গেছেন তারা জানেন যে, যাদের মা বাবা চলে গিয়েছেন তারা জানেন যে কি, মানে তাদের যদি শক্তি থাকতো তারা হয়তো তাদের জীবনটা, মানে তাদের নিজেদের জীবনটা
দিয়ে আল্লাহকে প্রস্তাব করতেন যে আল্লাহ আপনি আমার জীবনটা নিয়ে যান, আমার মা বাবাকে রেখে দেন। কিন্তু আল্লাহ আমাদেরকে সেই অবকাশটা রাখেন নাই। আল্লাহ দুনিয়াটাকে এমনভাবেই তৈরি করেছেন যে এখানে আমরা শুধু আমাদের ডিউটি করতে আসব। তো এই ডিউটির মধ্যে আমাদের কিছু ভুল হবে, আমাদের কিছু সংশোধনী দরকার হবে, আমাদের কিছু মানে নিজেদের কিছু ইয়ের দরকার হবে, আমাদের আমলে কিছু বোনাস লাগবে, না হলে আমরা আসলে পার পাবো না। এই সব কিছু মিলিয়ে আল্লাহ লাইলাতুল কদরকে দিলেন যেন আমাদের সব ভুল ত্রুটি মুছে এই নাজাতের শেষ 10 দিন যেন লাইলাতুল কদরের মাহাত্ম্যে মহিমান্বিত হয়ে যায়। প্রিয় বোনেরা, এখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ আছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সবার জন্য লাইলাতুল কদরটাকে সহজ করে উপস্থাপন করার। আমার কথায় ভুল থাকতে পারে, আমার আলোচনায় ভুল থাকতে পারে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমি নিজেও খুব জ্ঞানী না, আমি নিজেও তাফসির পড়েই তাফসির আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো ইনশাল্লাহ এই তাফসিরটাকে আমরা নিয়মিত করছি, আবারও এখন থেকে নিয়মিত হবে। এবং ঈদের আগে আমি স্পেশালি ঈদের আগে আরেকটি তাফসির করব, যেই তাফসিরের ইনশাল্লাহ সেই তাফসিরের বিষয় হবে ঈদের রাত এবং ফিতরা, এই দুটি বিষয়। অর্থাৎ ঈদের রাতের যে মহিমান্বিত রাত, আমরা জানি ঈদের রাত কিন্তু স্পেশাল একটা রাত, ওই রাতটায় আমাদের করণীয় কী কী, এবং ওই ফিতরা কিভাবে বিতরণ করতে হয় বা ফিতরা কিভাবে নির্ধারণ করতে হয়, কিভাবে আমরা করব, এটা আমরা ইনশাল্লাহ ঈদের 2 দিন আগে বা আমরা চেষ্টা করব 27-এর রাতের আগে আরেকবার একটু কথা বলার। হ্যাঁ, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি, রুহের প্রশান্তি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা এখানেই ইনশাল্লাহ আমাদের অনেক প্রয়োজনীয় আলোচনা পেয়ে যাবেন। আর এখন থেকে আমরা আবারও এই তাফসিরটাকে নিয়মিত করছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই তাফসিরটিকে ঘরে ঘরে পৌঁছে দেন, যেন এই 10 রাত কেউ সময় নষ্ট না করে। আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের কেউ যেন জাহান্নামী না হয়, কেউ যেন এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে হতভাগা না হয়, কেউ যেন এই রমজান মাস পেয়েও নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে না পারে, এমন যেন না হয়। তো প্রিয় বোনেরা, প্রিয় আপারা, প্রিয় মায়েরা, সবাই আমার জন্যও দোয়া করবেন। আমার মা বাবাও আল্লাহর কাছে চলে গিয়েছেন, আমার শ্বশুর শাশুড়িও আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে এই রমজান মাসের আমাদের যে আমল সেটা যেন পৌঁছে দেন, তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌসের বাগিচায় প্রবেশ করান। আমাদের এখানে যাদের মা মারা গিয়েছেন, মা বাবা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে মিলিত করেন। পৃথিবী আসলে খুবই সংক্ষিপ্ত এবং এই পৃথিবীর যে জার্নি, এই জার্নি করতে গিয়ে আমরা অনেক মানুষের সাথে আমাদের লেনদেন, ওঠা বসা, কথাবার্তা হয়। প্রিয় বোনেরা, সব সময় আমরা দোয়া করব যেন কারোর মনে আমরা কোনো কষ্ট না দেই, কোথাও না, না ফেসবুকে, না বাস্তব জীবনে, না বাস্তব কর্মক্ষেত্রে, না পরিবারে। আমরা কাউকে কষ্ট দিয়ে আমরা সুখী হতে চাই না। আমরা চাই আমরা প্রত্যেকের প্রতি উদার মনোভাব পোষণ করব, আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করব, সবাই মিলে আমরা নেক কাজের প্রতিযোগিতা করার চেষ্টা করব। এবং প্রিয় বোনেরা, আপনারা আমার তাফসিরটিকে সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই আমরা আমলের ব্যাপারে সচেষ্ট হতে পারি। সেই সাথে আপনারা ফেসবুক গ্রুপে যুক্ত থাকবেন, সেখানে আমাদের করণীয়গুলো আমরা সুন্দর নোট আকারে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রিয় বোনেরা, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। এই লাইলাতুল কদরে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মুছে দেওয়ার সুযোগ করে দিন এবং আমাদের তওবাগুলো কবুল করে তার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নিন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।